হুম, দেখো কোয়াড্রেটিক ইকুয়েশন মানে এর বাংলা মানে হচ্ছে দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে? মনে রাখবে, এটা তোমরা পড়েছো নিশ্চয়ই। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। তো দ্বিঘাত সমীকরণ কাকে বলি? প্রথম কোশ্চেন যেটা, সেটা হচ্ছে, এটা নিউ টপিক, হ্যাঁ, এটা অ্যালজেব্রারই পার্ট, কিন্তু এটা টপিকটা আলাদা। এখান থেকে একটা কোশ্চেন জিজ্ঞেস করেছে, আমি করিয়েছিলাম, বলবো এক্ষুনি। না, যদি এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি সমান 0, এই সবার শোনা যাচ্ছে? ফ্যানের আওয়াজ কি ডিস্টার্ব করছে? স্যার কোয়াড্রেটিক কোয়াড্রেটিক, DRATIC, আচ্ছা মনে হয় এটা হয়ে গেছে, ওই আলোটা পড়ছে মনে হয়। কোয়াড্রেটিক, QUADRATIC, ঠিক আছে, TIC লেখা হয়েছে, কোয়াড্রেটিক ইকুয়েশন লিখেছো? বাংলাটা কি বললেন? দ্বিঘাত বাংলাটা সমীকরণ, দ্বিঘাত সমীকরণ। কেন আমি বলছি দ্বিঘাত সমীকরণ? QUADRATIC, কোয়াড্রেটিক, এখানটা মানে একটু অমিল হয়ে গেছে, এখানে আছে TIC, ঠিক আছে, এই জায়গাটা TIC, কোয়াড্রেটিক ইকুয়েশন। এই ফ্যানের আওয়াজ ডিস্টার্ব করছে নাকি? না না স্যার, ঠিক আছে। ঠিক আছে, ওকে। তাহলে কি হয়েছে? দ্বিঘাত সমীকরণ। কেন দ্বিঘাত সমীকরণ পেয়েছি? দ্বিঘাত, দেখো তো বাংলাতে যদি বলি আমি, ঠিক আছে, দ্বিঘাত, হ্যাঁ, দ্বিঘাত যে আমরা বলি, দ্বিঘাত, দ্বিঘাত মানে কি? দ্বিঘাত কথার অর্থ হচ্ছে দ্বিঘাত, যার ঘাত হচ্ছে 2, যার ঘাত হচ্ছে 2 তাকে আমরা বলছি দ্বিঘাত সমীকরণ। যার ঘাত 2 তাকে আমরা বলছি দ্বিঘাত সমীকরণ। এখানে ঘাত মানে ইন্ডেক্স, এই যে এখানে কত স্কয়ার 2 আছে না, এটা হচ্ছে ঘাত, এটাকে আমরা ঘাত বলি। পাওয়ারে যেটা থাকবে, এই যে a টু দি পাওয়ার m, এইটাকেই আমরা অ্যাকচুয়ালি ঘাত বলি বা ইন্ডেক্স বলি বা পাওয়ার বলি, যাই বলি না কেন সব ঠিক। বোঝাতে পারলাম? তাহলে এখানে 2 আছে, তাহলে যার ঘাত 2 তাকে আমরা বলবো দ্বিঘাত সমীকরণ। বোঝা গেছে? বলো। এইখানে দেখো, এইখান থেকে একটা ছোট্ট কোশ্চেন তোমাদের জিজ্ঞেস করে নিতে পারে। যেমন আমি এখানে লিখেছি a নট ইকুয়াল টু 0, a নট ইকুয়াল টু 0 মানে এর ভ্যালু, এর মান কখনোই 0 হবে না। কারণ কি? যদি স্যার আমি যদি ধরে নিই যে a ইকুয়াল টু 0, a ইকুয়াল টু 0 এখানে যদি বসিয়ে দিই, তাহলে এই টার্মটা আর থাকছে না, তখন কিন্তু দ্বিঘাত সমীকরণ হচ্ছে না। যদি আমি a ইকুয়াল টু এখানে 0 বসিয়ে দিই, তাহলে ইকুয়েশনটা রিডিউস হয়ে bx প্লাস c সমান 0 হয়ে যাচ্ছে। তাহলে বলো তো x এর ঘাত এখানে কত? x এর ঘাত এখানে 1, তাহলে এটা হয়ে যাচ্ছে কি লিনিয়ার সমীকরণ, মানে এক ঘাত সমীকরণ। তাহলে এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ নয়। তার জন্য এখানে মনে রাখবে, যদি দ্বিঘাত সমীকরণ লেখা থাকে অবশ্যই এদিকে এর ভ্যালু 0 হবে না। এ নট ইকুয়াল টু 0 মানে এ কখনো 0 নেবে না। এতদূর বোঝা গেছে? যদি না থাকে তাহলে আবার বলি। হ্যাঁ বলো। স্যার আবার বলুন। আচ্ছা আবার বলছি, সবাই মিউট করে দাও, আবার বলি, সবাই মিউট করবে। এটাই কি ফার্স্ট শুরু হলো? হ্যাঁ, এই শুরু হলো, এটা নিউ টপিক, একদম এইমাত্র শুরু হলো। দেখো আমি আবার বলছি, এর ঘাত 2, এই জন্য একে আমরা দ্বিঘাত সমীকরণ বলি। ঘাত কত? 2, এর জন্য এটাকে দ্বিঘাত। দ্বিঘাত মানে কি? দ্বিঘাত, দ্বিঘাত কথার অর্থ হচ্ছে যার ঘাত 2 থাকবে তাকে আমরা বলবো দ্বিঘাত সমীকরণ। এবারে বলছি, ঘাত মানে কি পাওয়ার? ঘাত মানে হচ্ছে পাওয়ার। এই ঘাত কথার অর্থ, ঘাত পাওয়ার অর্থ হচ্ছে পাওয়ার, অথবা তুমি পাওয়ার, ঠিক আছে, অথবা তুমি বলতে পারো ইন্ডেক্স, যাই বলতে পারো। তো কী হবে? এই ঘাত এখানে কত? 2, তাহলে দ্বিঘাত যার, যার ঘাত 2, যার ঘাত 2 তাকে আমরা বলবো দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, এতদূর বোঝা গেছে? নেক্সট বলছি, এই এ যখন তোমাকে দ্বিঘাত সমীকরণ বলবে তখন a নট ইকুয়াল টু 0 থাকবে, a নট ইকুয়াল টু 0 থাকবে, তাই না?
কেন থাকবে এটা একটা কোশ্চেন হতে পারে। দ্বিঘাত এখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করে নিতে পারে যে এ কেন নট ইকুয়াল টু 0 থাকবে, তোমাকে হয়তো এটা দিয়ে দিল, দিয়ে কোশ্চেন বানানো যায় এগুলো কোশ্চেন। এবারে বলছে এই এর যদি আমি বলি এর ভ্যালু 0 হচ্ছে না, তাহলে আমার কোশ্চেন হচ্ছে 0 হলে কি হবে। না আমি ধরে নিলাম এর ভ্যালু হচ্ছে 0, আমি ধরে নিলাম এর ভ্যালু 0। যদি এর ভ্যালু 0 হয় তাহলে এই দ্বিঘাত সমীকরণে আমি 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0, তাহলে এই পার্টটা তো 0 হয়ে যাচ্ছে, তাহলে বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 আসছে। তখন কিন্তু ঘাত আর 2 হচ্ছে না, তাহলে এই সমীকরণটা কিন্তু দ্বিঘাত সমীকরণ হচ্ছে না। তাহলে দ্বিঘাত সমীকরণ হতে হলে এই কন্ডিশনটা খুবই ইম্পর্টেন্ট, এইটা হচ্ছে হ্যাঁ এইটা হচ্ছে নেসেসারি কন্ডিশন, মানে এই কন্ডিশন অবশ্যই থাকতে হবে। দ্বিঘাত সমীকরণ আমরা ছোটবেলায় পড়েছি, তো কি হয়েছে যদি এর ভ্যালু 0 না হয় তবে এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে, বোঝা গেল? তো একটা এক্সাম্পল দিচ্ছি যে দ্বিঘাত সমীকরণ স্যার এক্সাম্পল দিই না, আমি বলতে পারি 2x স্কয়ার প্লাস 5x প্লাস 1 এটা একটা দ্বিঘাত সমীকরণের, এটা একটা দ্বিঘাত সমীকরণ। কারণ কি এক্স স্কয়ারের সামনে 2 আছে, দেখো এটা ঘাত কত, এই ইকুয়েশনের ঘাত কত 2, এটা দ্বিঘাত সমীকরণ। কিন্তু 5x প্লাস 1 ইকুয়াল টু 0 এটা কখনোই দ্বিঘাত সমীকরণ নয়, এটা একঘাত সমীকরণ। তাহলে দ্বিঘাত সমীকরণ হতে হলে ঘাত কত হতে হবে, সবাই বলবে ঘাত কত হতে হবে বা কমেন্ট করবে, যদি না বলতে পারে কমেন্ট করতে থাকবে। তাহলে কি হচ্ছে দ্বিঘাত সমীকরণ হতে হলে, হ্যাঁ দ্বিঘাত সমীকরণ হতে হলে ঘাত কত হবে না, ঘাত হতে হবে 2। এই 2 ঘাত থাকার জন্য এখানে অবশ্যই কি হবে, এর ভ্যালু 0 হবে না। এর ভ্যালু যদি 0 হয় তোমাকে কোশ্চেন এরকম জিজ্ঞেস করতে পারে, যদি এর ভ্যালু 0 হয় তাহলে সমীকরণটা কি সমীকরণ হয়ে যাবে বলো, কি সমীকরণ হয়ে যাবে, একঘাত সমীকরণ হয়ে যাবে। পুরো ক্লিয়ার এতদিন? কারোর যদি কোশ্চেন থাকে তাহলে কমেন্ট করো, আমি দেখছি, আমি পড়ে নেব, তাহলে আবার বলবো। খেয়াল রাখতে হবে যেন এক্স স্কোয়ার পার্টটা ইনভলভ থাকে। এবারে আমি তোমাকে বলি যে আমি ধরো তোমাদেরকে 2-4টা আমি উদাহরণ দিচ্ছি যে এ এক্স স্কোয়ার, আমি যদি বলি যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ। কারণ কি এখানে কি আছে, পাওয়ার কত আছে, পাওয়ার 2 আছে, তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ। কিন্তু যদি কেউ এরকম কিছু উদাহরণ দিয়ে দেয় তাহলে তোমরা এটা বলবে যে এটা কখনোই দ্বিঘাত সমীকরণ নয়, এটা হবে একঘাত সমীকরণ, যাকে আমরা লিনিয়ার ইকুয়েশন বলি, এটাকে আমরা লিনিয়ার ইকুয়েশন বলি, লিনিয়ার ইকুয়েশন বা একঘাত সমীকরণ। একঘাত সমীকরণকে লিনিয়ার ইকুয়েশন বলবো, যখন দ্বিঘাত থাকবে এটাকে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন বলবো, কোয়াড্রেটিক ইকুয়েশন বলবো, লিনিয়ার ইকুয়েশন বলবো, কোয়াড্রেটিক ইকুয়েশন বলবো। তাহলে লিনিয়ার ইকুয়েশন আর কোয়াড্রেটিক ইকুয়েশনের মধ্যে আগে পার্থক্য বুঝেছো কিনা বলো। লিনিয়ার মানে একঘাত, কোয়াড্রেটিক মানে হচ্ছে দ্বিঘাত। এইটা কমপ্লিট হয়েছে বেসিক কনসেপ্ট এটা, তারপরে এগাবো। না স্যার, না স্যার, এটা এটা কেন দ্বিঘাত সমীকরণ স্যার, এখানে তো 2 আছে, কেন এটা দ্বিঘাত সমীকরণ হবে না? না মনে রাখবে হাইয়েস্ট পাওয়ার 2 হতে হবে, হাইয়েস্ট পাওয়ার 2 হতে হবে, তখন তাকে আমরা বলবো দ্বিঘাত সমীকরণ। কিন্তু এই ইকুয়েশনে হাইয়েস্ট পাওয়ার কত, হাইয়েস্ট পাওয়ার 3, এটা কিন্তু কোয়াড্রেটিক দ্বিঘাত সমীকরণ নয় বা কোয়াড্রেটিক ইকুয়েশন নয়। এই তো ক্লিয়ার হলে অবশ্যই বলবে, না হলে আবার একবার ঘুরিয়ে বলিয়ে দেবো। থিওরি 2তে সম্ভবত, বাট 3তে যাই হোক একটা কোশ্চেন জিজ্ঞেস করেছিল, যারা প্রথম ক্লাস করেছিলেন তারা হয়তো জানবে, যখন আমি বলেছিলাম কি জিজ্ঞেস করেছিল এখান থেকে। এখন এই দ্বিঘাত সমীকরণে যেটা আমরা বীজ বলি, বাংলায় একে আমরা বীজ বলি, আর একে ইংলিশে আমরা রুট বলি, ঠিক আছে? বীজ বলি বা ইংরেজিতে আমরা রুট বলি, ঠিক আছে? রুট, ROOT, রুট, রুট মানে বীজ, হিন্দিতে এখানে মূল বলা হয়, ঠিক আছে? যাই হোক, এই যেহেতু এই দ্বিঘাত সমীকরণ, তাহলে এর কটা বীজ থাকবে বা কটা রুট থাকবে, দুটো। যত হ্যালো মিউট করে দিবে। দেখো যার
যেই ইকুয়েশনের ডিগ্রি যত তার রুটও তত, ঠিক আছে? বোঝাতে পারলাম? এখানকার যতগুলো হবে তার রুট ততগুলো থাকবে। রুট মানে বীজ। স্যার বীজ আবার কি? আমরা এটা মনে করো তো, একটা ধরো এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। ছোটোবেলায় এটাকে কেমন করতাম না, এক্স স্কোয়ার প্লাস 3 প্লাস 2 হোল ইন্টু এক্স প্লাস 6 ইকুয়াল টু 0। ফ্যাক্টর বা উৎপাদক যে বের করতাম, মনে আছে কারো উৎপাদক বের করা? কারো উৎপাদক বের করা মনে আছে? যদি ভুলে যাও তাহলে আমি শিখিয়ে দেবো, কোনো চাপ নেই, কিন্তু আমি একটা উদাহরণটা অন্যরকম করতে চাইছি। তাহলে আমরা কি করতাম, যখন দুটো প্রোডাক্ট আসে, সেটা বুঝিয়ে দেবো, কিন্তু আগে যেটা বোঝানো দিলাম, এরকম যদি প্রোডাক্ট আসছে আমরা বলতাম এক্স প্লাস 3 সমান 0, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে কত, -3। আর এক্স প্লাস 2 সমান 0, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে -2। অ্যাকচুয়ালি এইগুলোকে বলা হয় বীজ বা রুট। আমার যেটা বোঝানোর উদ্দেশ্য ছিল, এখান থেকে এই দ্বিঘাত সমীকরণ থেকে এক্স এর যে মানগুলো পাবো, এক্স এর ভ্যালু বা মান যাকে বলি, এক্স এর যে মানগুলো পাবো বা ভ্যালুগুলো পাবো, সেগুলোই কিন্তু অ্যাকচুয়ালি কি হবে না, রুট হবে। অ্যাকচুয়ালি কি হবে না, রুট হবে। তাহলে রুট কি জিনিস, যেহেতু এখানে ডিগ্রি 2, তাহলে রুট কতগুলো থাকবে, দুটোই থাকবে। এতটা বোঝা গেছে কিনা বলো? কতগুলো বীজ পাবো এটা বুঝলে? তাহলে কি বললাম, একটা ইকুয়েশনের ঘাত যত তত বীজ, বা রুট যাকে বলছি ইংরেজিতে। তাহলে রুট কতগুলো পাবো, ঘাত যত থাকবে, ইন্ডেক্স যত থাকবে, রুট ততগুলো পাবো। এইটা বুঝতে পেরেছ? রুট কিভাবে বের করব সেটা আমি পরে বলছি। হ্যালো, স্যার। হ্যাঁ বলো। স্যার হ্যাঁ আপনি স্যার x প্লাস 3 x প্লাস 2 ইকুয়াল টু 0 এর পরে বলে দিন না। আচ্ছা, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও। এরপরে কি বলছি, এইটা আগে প্রথম থেকে এবারে বোঝাচ্ছি। এইটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ করতে হলে কি হয় না, এইটাকে আমরা কি করি না, ব্রেক করি। এইটাকে আমরা ব্রেক করি। এইটাকে ব্রেক করে কি করব, এইটাকে আমরা প্রোডাক্টের আকারে লিখব, ঠিক আছে? এইটাকে আমরা ব্রেক করব আর এইটাকে নিয়ে আসার চেষ্টা করব। তাহলে 6 মানে আমরা জানি 2 ইন্টু 3, ঠিক আছে? 2 ইন্টু 3। দেখো 2 আর 3 গুণ করলে 6 হয়, আর 2 আর 3 যোগ করলে 5 হয়। তাহলে আমি এটাই করলাম, 3 আর 2 গুণ করলে 6 হচ্ছে, ওকে? আর 3 প্লাস 2 যোগ করলে 5 হচ্ছে। তাহলে আমরা কি করব, এইটাকে এমনভাবে যোগ বা বিয়োগ আকারে লিখব, ভালো করে বুঝবে, এইটাকে আমরা এমনভাবে যোগ বা বিয়োগ আকারে লিখব যাতে এই জিনিসটাকে প্রোডাক্ট করলে মানে গুণ করলে আসে। দেখো 3 আর 2 গুণ করলে 6 আসছে, আসছে। এরপরে কি করেছি, এক্স স্কোয়ার যা ছিল তাই, এই 3টা এক্স এর সঙ্গে একবার গুণ করেছি, একবার 2x এর সঙ্গে 2 এর সঙ্গে গুণ করেছি 6, প্লাস 6 নেমে এসছে। এই দুটো জায়গা থেকে কি কমন আসছে দেখবে। এখান থেকে কমন আসছে, দেখো এই দুটো জিনিস থেকে কে কমন আসছে, x আসছে না? এই দুটো জায়গা থেকে x কমন আসছে, তাহলে x কমন নিয়েছি, তাহলে x প্লাস 3। এখান থেকে কি কমন আসছে, 2 কমন আসছে, তাহলে 2 কমন নিলে x, আর এখান থেকে 2 কমন নিলে 3। এবারে দেখো এখানেও x প্লাস 3, এখানেও x প্লাস 3, তাহলে এই দুটো থেকে যদি আমি x প্লাস 3 কমন নিয়ে নিই, তাহলে x পড়ে থাকবে প্লাস 2 পড়ে থাকবে। এইটাকে বলে উৎপাদকের বিশ্লেষণ। এখন কথা হচ্ছে স্যার উৎপাদকের বিশ্লেষণ আমি শিখবো না, না শিখেও এটা সলভ করা যায়, সেইটা তোমাদেরকে আমি বলছি, ধ্যান দিই। এই একটা কথা ছিল, হ্যাঁ বলো। বলছি যখন আপনি যে লাইনটা বললেন, মানে একটা ইকুয়েশনের ঘাত যত হবে এক্স এর মানও তত হবে, তাই হ্যাঁ তো? হ্যাঁ, এক্স এর মানগুলো না, এক্স এর রুটগুলো তটা পাবো। এখানে যদি এক্স এর আমি 2 পাই, তাহলে এক্স এর ভ্যালু 2 পাবো, ঠিক আছে? এখানে যদি এক্স এর ভ্যালু 3 থাকে, তাহলে 3টা পাবো। 3 মানে কি, এক্স এর ভ্যালু 2টা মানে কি, ধরো আমি 1 পেতে পারি, 3 পেতে পারি, বা 4 পেতে পারি, 5 পেতে পারি, 0 পেতে পারি, -1 পেতে পারি, এরকম নাম্বার। দুটোর বেশি তুমি এখান থেকে পাবে না। x সমান আমি 7 পেতে পারি, 8 পেতে পারি, x সমান 3 এর 2 1 পেতে পারি, এরকম দুটোর বেশি তুমি পাবে না। দিকের সমীকরণ যাই দিক না কেন, তোমার দুটো রুটের থেকে দুটো মূল বা বীজ
যাকে আমরা বাংলায় বীজ বলি। স্যার, হ্যাঁ বলো। স্যার এক্স এর যেহেতু বীজ 2 আছে, হুম। এই জন্য আমার এখানে এক্স ইকুয়াল টু -3, এক্স ইকুয়াল টু -2 হ্যাঁ, দুটো দুটো মান পেয়েছি। রুট বেরিয়ে হ্যাঁ, এরকম এরকম দুটো তুমি যাই যেভাবে বের করো না কেন দুটোর বেশি পাবে না। মুদ্রা কথা এটাই, তুমি যাই ভাবে বের করো না কেন দুটোর বেশি তুমি পাবে না। স্যার আর একটা উদাহরণ দিন দেখি পারি কিনা। স্যার তাহলে এখানে দুটো রুট পেলাম তাই তো এক্স এর? হ্যাঁ, দুটো রুট পেলাম। দুটো রুট কি কি পেলাম? একটা হচ্ছে -3 আর একটা হচ্ছে -2। ঠিক আছে, আমি কি হবে সেটা হচ্ছে আমি বললাম দ্বিঘাত সমীকরণ ax² প্লাস bx প্লাস c সমান 0, a নট ইকুয়াল টু 0। যেহেতু এর ঘাত হচ্ছে 2, তাহলে এর ঘাত কত? ঘাত হচ্ছে 2 বা পাওয়ার বলতে পারো, ইন্ডেক্স বলতে পারো। ঠিক আছে, বাংলায় লিখলাম। আচ্ছা, এখানে ইন্ডেক্সও লিখে রাখি। এবারে আমি যদি বললাম যে এই দ্বিঘাত সমীকরণের x এর ভ্যালু আমি দুটো পাবো, দুটো ভ্যালু পাবো। ঠিক আছে, যাকে আমরা কি বলছি? রুট বলছি। ঠিক আছে, x এতটা নিশ্চয়ই এইটুকু আমরা এখন পর্যন্ত জেনেছি। ওকে, নেক্সট বলছি আমি এখানটা এদিক থেকে লেখা যাচ্ছে। এবারে আমি বলছি শোনো, যে স্যার x এর ভ্যালুগুলো, x এর মানগুলো আমি কিভাবে বের করব। তো আমি বলবো একটা ফর্মুলা মনে রেখে দিলেই তুমি x এর ভ্যালু বের করতে হবে। x = -b প্লাস মাইনাস। স্যার এখানে কি স্যার হ্যাঁ বলো। স্যার বলছি এখানে কি ওই শ্রীধর আচার্যের সূত্রটা ব্যবহার করতে হবে? হ্যাঁ, ওটাই বলছি। -b প্লাস মাইনাস b² - 4ac বাই কত 2a। এইটা হচ্ছে শ্রীধর আচার্যের ফর্মুলা, শ্রীধর আচার্য ফর্মুলা। ঠিক আছে, এই ফর্মুলাটা তোমরা মনে রাখবে। x = -b প্লাস মাইনাস b² - 4ac বাই 2a। ফর্ম লিখে নাও আগে। শ্রীধর আচার্য। স্যার ওই -b এর পর প্লাস মাইনাস ওটা আছে? -b প্লাস মাইনাস, বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। b² - 4ac তো? হ্যাঁ হ্যাঁ, শ্রীধর আচার্য, ARACARY, শ্রীধর আচার্য। ঠিক আছে, বা শ্রীধর আচার্য যেভাবে তোমরা লিখবে, শ্রীধর আচার্য। দেখো, শ্রীধর আচার্যের ফর্মুলা কি? x = -b প্লাস মাইনাস b² - 4ac বাই 2s। ফর্মুলা লেখা হয়েছে তো বলবে, আমি তাহলে বলবো। আমি একটা উদাহরণ কি দিয়েছিলাম? x² - 5x প্লাস 6, এইটা দিয়েছিলাম তো। এই উদাহরণটা ছিল তো সবার? এই উদাহরণটা ছিল না? হ্যালো, এই উদাহরণটা ছিল তো যেটা আমি লিখেছিলাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবারে দেখো, এইটার সঙ্গে তুমি ax² প্লাস bx প্লাস c সমান 0 এইটা কম্পেয়ার করো। এর ভ্যালু এখানে কে বলতে পারবে? এর ভ্যালু কত হবে? এর সঙ্গে এর যদি আমরা তুলনা করি বা কম্পেয়ার করি, এর সঙ্গে যদি এই দুটো ইকুয়েশনকে আমি তুলনা করছি। তুলনা করা মানে কি? যে যার পজিশন আছে সেইভাবে।
এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার, তাহলে এর ভ্যালু এখানে কত? এখানে কিছু নেই মানে 1 ইন্টু এক্স স্কোয়ার আছে, তাহলে এর ভ্যালু 1। বির ভ্যালু কত? 5। সির ভ্যালু কত? 6। এইটা আগে বুঝতে পেরেছো কিনা বলো, তারপরে এগাবো। এইটা আগে বোঝা গেছে কিনা বলো, তারপরে এগাবো। ঠিক বুঝলাম না স্যার এটা। এটা বুঝলে না? আচ্ছা আচ্ছা, দাঁড়া বলছি। আমি বলছি এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 সমান 0। এইটার সঙ্গে আমি মেন যে আমার যে দ্বিঘাত সমীকরণ ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0, এই দুটোকে আমরা তুলনা করব। তাহলে এই যদি তুলনা করি তাহলে এর পজিশনে এ তো x এর সঙ্গে গুণ আছে না, তাহলে এইখানে কিছু নেই মানে নিশ্চয়ই 1 আছে, 1 ইন্টু এক্স স্কোয়ার, তাই না? ধরো x ইন্টু এক্স, এক্স এর সামনে কিছু নেই মানে কি 1 ইন্টু এক্স আছে। তাহলে এই যদি কম্পেয়ার করি তাহলে এর কোএফিসিয়েন্ট যাকে আমরা সহগ বলি, এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট কত? a, আর এখানেও এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট কত? 1, তাহলে a বরাবর 1 হবে। এখানে কোএফিসিয়েন্ট কত? b, x এর কোএফিসিয়েন্ট, এখানে x এর কোএফিসিয়েন্ট কত? 5, তাহলে আমি লিখতে পারি b ইকুয়াল টু 5। এখানে কনস্ট্যান্ট মানে ধ্রুবক পদ যেটা সেটা হচ্ছে c, আর এখানে কনস্ট্যান্ট কত? 6, তাহলে c সমান 6। এইটাকে বলা হয়, এইটা বলো। এবারে কি বলছো? এবারে বোঝা যায়নি? কোএফিসিয়েন্ট মানে সহগগুলোকে আমরা কি করছি? কম্পেয়ার করছি। বলো এরপরে কি বলছো? তাহলে আমি x এর এইখান থেকে যদি ভ্যালুটা বসিয়ে দিই এই জায়গায়, x সমান মাইনাস b মানে কত? -5। তোমরা নিজেরা করো এটা, এই জায়গাটাতে বসাবে নিজেরা। -5 প্লাস মাইনাস b স্কয়ার, b স্কয়ার মানে কি না 5 এর স্কয়ার, 4। a কত? a তো পেয়ে আছি 1, c পেয়ে আছি 6, বাই কত? 2a, 2 ইন্টু a মানে 1। ঠিক আছে, সবাই মানটা বসাও এই জায়গায়, a b c এর মানটা বসাবে। x এর মান আমি বের করতে চাইছি, তাহলে a b c এর মান এখানে বসিয়ে দাও। সবাই বসাও, তারপরে সবাই বসাও, তারপরে বলছি। সবাই একটু ধ্যান দেবে বোর্ডের দিকে। এটা কি এলো তাহলে? -2 -3। ভেরি গুড, ভেরি গুড। তাহলে এটা হলো -5 থাকলো প্লাস মাইনাস b স্কয়ার মানে কত? 5 এর স্কয়ার, 5 এর স্কয়ার আমরা জানি 25। আচ্ছা, মাইনাস 6 4 24, বাই কত? 2 ইন্টু 1, 1 মানে কত? তাহলে 2 হয়ে গেল। নেক্সট আসছে। আচ্ছা, ওই দিকটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ, ঠিক আছে। তাহলে -5 প্লাস মাইনাস 25 মাইনাস 24 1 হয়, রুট 1 সবসময় কত আসবে? একই আসবে, তাহলে 1/2। এবার মনে রাখবে এখানে প্লাস মাইনাস আছে মানে দুটো তোমাকে নিতে হবে। একবার আমি যদি প্লাস নিয়ে নিই, একবার আমি প্লাস নিয়ে নিলাম, তাহলে কি হবে না -5 প্লাস 1/2, তাহলে এই ভ্যালুটা কত আসছে? -5 প্লাস 1 -4/2, তাহলে হয়ে গেল আমার -2। দেখা যাচ্ছে? হ্যাঁ, -2। ঠিক আছে, আর একটা ভ্যালু আমি কি নিলাম না দুজনেই মাইনাস, তাহলে -5 -1/2, তাহলে -5 -1 মানে কত হচ্ছে? -6/2, তাহলে কেটে গেল, হয়ে গেল আমার -3। হয়ে গেল কত? -3। বলো বোঝা গেছে? এবারে বলো কার বোঝা যায়নি, তাহলে রিপিট করব, সুন্দরভাবে আমরা রিপিট করব। কোনো আরও একটা আমি দিলাম, ধরো সেটা হচ্ছে আমি ধরে নিলাম, খুব সহজ আগে দিচ্ছি, x স্কয়ার প্লাস x 2x প্লাস ধরো 4 ইকুয়াল টু 0। এইটা কি হবে না? তুমি কি করবে নির্মল, শুনবে ভালো করে, এটার সঙ্গে এটা কম্পেয়ার করবে, তুলনা করবে। যদি তুলনা করি তাহলে বলো তো x এর সঙ্গে কিছু নেই মানে 1 আছে, তাহলে a সমান কত হবে? 1। এটা আমরা সহগ বলি। a সমান 1, হ্যাঁ, x b স্কয়ার সমান 2, হ্যাঁ আর c সমান 4। ঠিক আছে, মিউট করে দাও। দেখো কি বলছি, x স্কয়ারের সহগ, এখানে x স্কয়ারের সহগ a, x যাকে আমরা ইংরেজিতে কোএফিসিয়েন্ট বলি,
এগুলোকে আমরা কোফিসিয়েন্ট বলি আর বাংলাতে সহগ বলি। পরীক্ষাতে পড়তো এক্স এর সহগ কত, এমসিকিউতে জিজ্ঞেস করতো এখানে এক্স এর সহগ কত 2, তাহলে এক্স এর সহগ কত বি, তাহলে আমি বলতে পারি না বি সমান 2। এটা ধ্রুবক পদ, ধ্রুবক পদ ধ্রুবক পদের সঙ্গে সমান হবে, তাহলে সি সমান কত 4। নির্মল বলো এটা বোঝা গেল কিনা। আমি এর সহগ কত 1, কারণ এখানে এক্স স্কোয়ারের সহগ কত এ, এখানে এক্স স্কোয়ারের সহগ কত 1, তাহলে এ সমান 1। এখানে এক্স এর সহগ কত বি, এখানে এক্স এর সহগ কত 2, তাহলে বি সমান 2 আর সি সমান হচ্ছে 4। এতটা তো বোঝা গেছে, এতটা বোঝা গেছে। হ্যালো, সবারই মাথায় চাপ পড়ে গেছে, বোঝা গেছে এতটা? আরে সহজ জিনিস অত কঠিন মনে ভাবে নাও না, বলো বুঝতে পেরেছো কেন এতটা? দেখো এক্স, এই যে আমার ফর্মুলা আমি লিখেছি, তাহলে এক্স সমান আমি লিখছি দেখো মাইনাস বি মানে -2 প্লাস মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কি হবে এখানে 2 মানে 2 স্কোয়ার মাইনাস 4ac, ঠিক আছে। ডিভাইড কত হবে, ডিভাইড হবে আমার 2, এ তো আমার 1, 2 ইন্টু 1 করতে পারো কোনো অসুবিধা, 4a, আচ্ছা 4ac, বলো বলো বলো, মাইনাস বি প্লাস মাইনাস বি স্কয়ার মাইনাস 4ac, হ্যাঁ বলো। বি এর মান তো এখানে 2, হ্যাঁ 2 তো লিখেছি, মাইনাস বি প্লাস মাইনাস বি স্কয়ার মাইনাস 4, এ ফর্মুলাতে তো 4 আছে, এ কত এ 1, সি কত সি হচ্ছে 4, 2 এ কত 1, ঠিক আছে তো নাকি সবার? হ্যাঁ স্যার। না বুঝতে পারলে না? স্যার এটা স্যার এখানে a সমান 1, b সমান 2 আর c সমান 4 ধরেছেন? হ্যাঁ 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 হ্যাঁ, এইটার সঙ্গে কম্পেয়ার করো, এখানে এক্স স্কোয়ারের সঙ্গে কত এ আছে, এখানে এক্স স্কোয়ারের সঙ্গে কত আছে, এখানে এক্স স্কোয়ারের সঙ্গে বলো, এক্স স্কোয়ারের সঙ্গে এখানে কত আছে, এক আছে না, তাহলে এক আচ্ছা বুঝতে পেরেছি, a সমান 1 মানে a x স্কয়ার মানে 1 হ্যাঁ, ইনটু x স্কয়ার প্লাস 2 মানে b মানে 2 বি অর্থাৎ মানে 2, হ্যাঁ সি মানে 4, ওই, এটা বোঝা গেছে তো? হ্যাঁ 2x, ঠিক আছে। ঠিক আছে, এবারে এক্স, হ্যাঁ, এইটা হচ্ছে তোমার, তারপরে ওইটা সূত্রে করেছে। এইটা হচ্ছে তোমার ফর্মুলা, এইটা তোমাকে কিন্তু মনে রাখতে হবে। এটা হচ্ছে সিদ্ধর আচার্যর ফর্মুলা, ক্লাস 10-এ পড়েছিলাম সিদ্ধর আচার্যের ফর্মুলা, x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2y a। এই যে তুমি এ বি সির মানগুলো পেয়েছো, এইখানে তুমি বসিয়ে দেবে, তোমার এটাই হচ্ছে কাজ, বসিয়ে ক্যালকুলেশন করবে। দেখো এরপরে কি হয় না, -2 প্লাস মাইনাস √1, 2 স্কোয়ার মানে কত 4, আর এখান থেকে 4 মাইনাস 4 16 বাই কত 2, হবে তো নাকি? হবে না, কেন হবে না, দাঁড়াও না, হবে, সব হবে। -2 প্লাস মাইনাস √1 -12 বাই কত 2, যখন রুটের ভিতরে নেগেটিভ আসবে এটা আমাদের, তোমাদেরকে জিজ্ঞেসও করবে না, পড়বেও না, কারণ এটা একটু হাই লেভেল হয়, ঠিক আছে। যদি মাইনাস দেবে না কিন্তু তোমাদেরকে মাইনাস জিজ্ঞেসও করবে না, ঠিক আছে। তাহলে এতটা বোঝা গেল, বলো? হবে, কিন্তু এটা তোমাদের ক্ষেত্রে আসবে না, কিন্তু পরীক্ষাতে কি জিজ্ঞেস করেছিল সেইটা আমি বলছি, ধ্যান দাও। তোমাকে কি করতে হবে, তোমাদেরকে যেগুলো জিজ্ঞেস করবে সেগুলোই আমি বলছি, এটা একটু হাই লেভেল হয়ে গেছে। এই যে বি স্কোয়ার মাইনাস 4ac, 1 নম্বর লিখবে, এটাকে আমরা ডি বলি, ডি বি স্কোয়ার মাইনাস 4ac, ডি বলি এটাকে, কি বলি এটা, ডি, ডি মানে হচ্ছে নিরূপক, বাংলাতে আমরা বলি এটাকে নিরূপক, আর ইংরেজিতে বলি ঠিক আছে, ইংরেজিতে বলি হচ্ছে ডিসক্রিমেন্ট। এটাও ফর্মুলা? হ্যাঁ, এই জায়গাটা না ফর্মুলা নয়, শুধু এইটুকুটা আমি নিয়েছি, এইটা এইখানে আছে না বি স্কোয়ার মাইনাস 4ac, আমি শুধু এইটুকুটাকে নিয়েছি,
এই যে রুটের ভিতরে যেটা আছে সেটাকে আমি নিয়েছি। বুঝবে কোশ্চেন কি জিজ্ঞেস করেছে, আমি সেটাই বলতে চাইছি। এই ডিটাকে বাংলায় বলি নিরূপক, আর এটাকে ইংরেজিতে বলছে ডিসক্রিমিনেন্ট, ঠিক আছে? নিরূপক। এবারে বলো স্যার এখান থেকে কি জিজ্ঞাসা করে? জিজ্ঞাসা করেছিল তাহলে x সমান মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2ac। এই পার্টটা, এই যে পার্টটা রুটের রুট বাদ দিয়ে এটাকে আমরা ক্যাপিটাল ডি জিজ্ঞেস করি বা ডিসক্রিমিনেন্ট বলি এটাকে। এখন কোশ্চেন হচ্ছে এখানে যদি তুমি দেখো এই ভ্যালুটা যদি গ্রেটার দেন 0 হয়, লিখবে সবাই এটা, এটাই কোশ্চেন জিজ্ঞেস করে। যদি গ্রেটার দেন 0 হয় তাহলে রুটটা কি হবে? রুট মানে কোনগুলো? এক্স এর মানগুলো। রুট হবে, এইটাই কোশ্চেনে জিজ্ঞেস করবে, রুট হবে রিয়েল, রিয়েল মানে হচ্ছে বাস্তব, অ্যান্ড আনইকুয়াল। আনইকুয়াল, আনইকুয়াল মানে কথার অর্থ হচ্ছে আলাদা আলাদা। মানে কি, ধরো এক্স এর ভ্যালু এরকম আসবে, 2 আসবে, 3 আসবে, ঠিক আছে, এরকম আসবে, অথবা এক্স এর ভ্যালু -1 1 এরকম আসবে। ডিসক্রিমিনেন্ট রিয়েল হবে, রিয়েল মানে কি, বাস্তব সংখ্যা। এই রিয়েল কথার অর্থ হচ্ছে রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা কোনগুলো? কে বলবে বাস্তব সংখ্যা? যে সংখ্যা তত্ত্ব পড়েছে, বাস্তব সংখ্যা কোনগুলো? বাস্তব সংখ্যা স্যার যেগুলো ধনাত্মক সংখ্যা। না, ধনাত্মক না। বাস্তব সংখ্যা মানে হচ্ছে সমস্ত কিছুই বাস্তব সংখ্যা। তোমার মধ্যে মনের মধ্যে যেগুলো কাউন্ট করতে পারি সেগুলো রিয়েল নাম্বার। হ্যাঁ, বাস্তব মানে রিয়েল নাম্বার। তোমার মনে যেটা আসবে সেগুলো সবই রিয়েল নাম্বার, ঠিক আছে? কারণ ইমাজিনারি সংখ্যা তো আমাদের দরকার নেই। বাস্তব সংখ্যা মানে তুমি যা ভাববে সেগুলো সবই। কেউ -2 বলবে, কেউ 2/3 বলবে, কেউ বলবে 4/5, কেউ বলবে 0, কেউ বলবে 3/1, কেউ বলবে 3/2, যাই নিবে তোমার মনের মধ্যে যা আসবে, -1 -5 -6 যা আসবে সব সংখ্যা কিন্তু বাস্তব সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যা ক্লিয়ার হলে মানে স্যার যেগুলোর বলো অস্তিত্ব রয়েছে সেগুলোই বাস্তব। সব বাস্তব সংখ্যা। তোমাদের মানে আমাদের যেগুলো সবই বাস্তব। তোমরা আমরা যেগুলো যা সংখ্যার জানি সব অস্তিত্ব বাস্তব রয়েছে সংখ্যা। সেগুলোই তো বাস্তব সংখ্যা স্যার। আমরা যা জানি সব বাস্তব সংখ্যা। ইমাজিনারি নাম্বারে আমাদের আসার দরকার নেই, কারণ ওটা হাই লেভেলে যারা পড়াশোনা আমরা করেছি সেগুলোর কথা। আমাদের যে ক্লাস 10 পর্যন্ত কনসেপ্ট সেটা হচ্ছে কি, আমাদের বাস্তব সংখ্যা মানে আমরা যেগুলো জানি সবই বাস্তব সংখ্যা। তাহলে প্রথম যে রুলটা বললাম, রুল 1, ডি যদি গ্রেটার দেন 0 হয় তাহলে এই যে এক্স এর মানগুলো এগুলো বাস্তব আসবে, আর আনইকুয়াল, আনইকুয়াল মানে কি, অসমান আসবে। বোঝাতে পারলাম? একটা উদাহরণ দিয়ে বোঝাই। স্যার এই বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হলে এরকম আসবে। এরকম আসবে, হ্যাঁ। যদি এটাকে আমরা বলি নেচার অফ দ্য রুট, লিখে রাখতে পারো হেডলাইনে। এটা যে আমি লিখছি এটা হচ্ছে নেচার অফ দ্য রুট। নেচার অফ দ্য রুট মানে তুমি এখান থেকে রুট সম্বন্ধে জানতে পারবে, প্রকৃতি জানতে পারবে। নেচার অফ দ্য রুট, এই যে কন্ডিশনগুলোকে নিচ্ছি, এটা যে নেচার অফ দ্য রুট। হ্যাঁ বলো, কি বলছো সোহেল? বলো এবারে। স্যার বলছে ওই যে ডি থেকে তোমাকে পুরো ক্যালকুলেশন করার দরকার নেই, তুমি ডি বের করে বুঝতে পারবে যে এর রুটগুলো নেচার কি দেবে। মানে কি, আমরা যেমন ধরি উপর থেকে কোনো মানুষকে দেখলে যেগুলো আইডিয়া করতে পারি যে এই মানুষটা এই ধরনের, বা এর নেচার এই ধরনের, তাই তো? এখানেও দ্বিঘাত সমীকরণে বলা হচ্ছে যে তুমি যদি শুধু ডি বের করো তাহলে তুমি সেখানে জানতে পারবে এর নেচার কি হবে বা প্রকৃতি কি হবে। কার না, এই রুটের। তাহলে যদি ডির ভ্যালু বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হয় তাহলে রুটগুলো রিয়েল অ্যান্ড আনইকুয়াল হবে। কীরকম স্যার? একটা এক্সাম্পল দিয়ে বলুন। একটা এক্সাম্পল আমি যদি বলি, ধরো আমি তোমাদেরকে এক্ষুনি বলেছিলাম এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 = 0। এটাই বলছি। এক্স এর ভ্যালু কত ছিল? 1 ছিল। বির ভ্যালু কত ছিল? 5। সির ভ্যালু কত ছিল? 6। কম্পেয়ার করতে পারো দ্বিঘাত সমীকরণের সঙ্গে। তাহলে যদি আমি ডি বের করি, বি স্কোয়ার মানে কত? 5 স্কোয়ার মাইনাস 4a ইন্টু সি মানে কত ছিল না 6
কত বেরাচ্ছে? 25 মাইনাস 24 কত বেরাচ্ছে বলো? তোমরা বলো। একটা গ্রেটার দেন জিরো না লেস দেন জিরো? কে বলবে এটা? কে বলবে? এক যে বেরালো এটা গ্রেটার দেন জিরো না লেস দেন জিরো? গ্রেটার দ্যান জিরো। গ্রেটার দেন জিরো। তাহলে গ্রেটার দেন জিরো হলে রুটটা তাহলে কি হলো? না রুটটা হলো, বলো, রুটটা হলো বাস্তব, মানে রুটটা হলো কি রিয়েল অ্যান্ড কি আনইকুয়াল, তো নাকি? আনইকুয়াল কেন? কারণ রুট তো এক্ষুনি বের করেছিলাম, এক্স এর ভ্যালু -2 আর -3 এসেছিল। এসছিল কি এসছিল না? এক্স এর ভ্যালু -2 -3 এসেছিল। তো এটা তো দুজন -2 -3 তো কোনোদিন সমান নয়। আমাকে এই চারটা জিনিস দ্বিঘাত সমীকরণের মনে রাখতে হবে তোমাকে, আর কিছু মনে রাখতে হবে না। একটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের ফর্ম কেমন হয়, মানে দেখতে কেমন হয়, আর এই তিনটে কন্ডিশান এলে কী কী হয়। যদি গ্রেটার দেন জিরো হয় রিয়েল আনইকুয়াল, আর যদি লেস দেন জিরো হয় তাহলে কোনো তুমি রিয়েল রুট পাবে না, আর যদি ইকুয়াল টু জিরো হয় তাহলে রিয়েল অ্যান্ড ইকুয়াল হবে। আর এক্সের ভ্যালু কীভাবে বের করবে সেটা হচ্ছে সিদ্ধান্ত। এটা লেখা হয়ে গেছে কি? স্যার একটু প্লিজ ওয়েট করুন। স্যার একটু ওয়েট করবেন। হ্যাঁ একটু লিখে নাও। এটাই কিন্তু দ্বিঘাত সমীকরণের জিস্ট, এর বাইরে কিছু মনে রাখতে হবে না। তোমরা কিন্তু ভয় 3 পাবে নম্বর না। রুলটা নম্বর রুলটা আনরিয়াল। কোনটা? নম্বরটা। হ্যাঁ, আনরিয়াল অথবা নো রিয়েল রুট। আনরিয়াল অথবা নো রিয়েল রুট। ভয় পাবে না, তোমরা এতদূর পর্যন্ত করো, আমি বুঝিয়ে দিচ্ছি সবাইকে। এটাই হচ্ছে জিস্ট, এটাই মনে রাখতে হবে তোমাদের। স্যার লাস্টেরটা কি করলেন? ফর্মুলা x ইকুয়াল টু x ইকুয়াল টু মাইনাস বি, এক্ষুনি যেটা লিখেছিলাম, মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac, আর নিচে হচ্ছে 2ic, এক্ষুনি লিখেছি 2ic। তাহলে স্যার রুল তিনটা লিখালেন রুল, তাই তো? হ্যাঁ, এই চারটা টোটাল ফর্মুলা, 1 2 3 আর এইটা। স্যার 2 নম্বরটা যেটা বলছেন d হ্যাঁ। = 0 = b স্কয়ার - 4ac, তাহলে এটা কি রুট রিয়েল এন্ড আনরিয়েল এটাও হবে? হ্যাঁ, রুট হবে রিয়েল আর অ্যান্ড ইকুয়াল, রিয়েল অ্যান্ড ইকুয়াল, আনরিয়েল নয়, রিয়েল অ্যান্ড ইকুয়াল, সব রুট হবে। হ্যাঁ, সবই লিখে দিয়েছি। এইটা শুধু লিখে নাও, তারপরে আমাকে বলবে। আমি সবই বলে দিচ্ছি, একটা একটা করে সবাইকে ক্লিয়ার করাবো। লেখা হয়ে গেলে আমাকে বলবে। তাহলে কি বললাম? x² + 2x + 1 = 0। ওকে, তো আমাকে বলো, এখানে আমি দুটো কেস করব। এক জায়গায় x এর ভ্যালু বের করব, যেটা ফর্মুলা লাগিয়ে দেখবে, বুঝে ভালো করে। b² - 4ac বাই কত? 2ic। আর এখানে আমি ডি-টা বের করব। ডি কি? না b² - 4ac। এই কেসটা করব। দুটো জায়গায় আমি আলাদা, এক জায়গায় আমি ডি বের করছি, এক জায়গায় আমি এক্স এর বের করছি। এক্স এর মানটাকেই আমি বলেছিলাম রুট, এটাই আমার রুট। এটা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে যে এক্স এর মানকে আমরা রুট বলি। ওকে, একটা কেসই বলছি। এখানে বলো এক্স এর ভ্যালু কত? এখানে বলো, সরি, এক্স এর ভ্যালু এখানে এ কত হবে অ্যাকর্ডিং টু দ্বিঘাত সমীকরণ? এ কত হবে? সবাই বলবে এ কত হবে? এ হবে 1। আচ্ছা, আমি এখানে লিখছি এ হবে 1। দেখা যাচ্ছে বির ভ্যালু কত হবে? 2। বির ভ্যালু হবে 2, সির ভ্যালু হবে 1। এতটা বোঝা গেছে সবার? এটা বোঝা গেছে, এর ভ্যালু 1, বির ভ্যালু 2, সির ভ্যালু 1। কারণ কি? আমার দ্বিঘাত সমীকরণ কি ছিল? ax² + bx + c = 0। অ্যাকর্ডিং টু a = 1, b = 2, c = 1। এত দূর বোঝা গেলে আমাকে বলবে। এতদূর বোঝা গেছে? ভেরি গুড। এবারে আমি দু জায়গায় ক্যালকুলেশন করছি। প্রথমে এই জায়গাটায় করে নিই, তোমরা নিজেরাও করতে পারো। বি ভ্যালু এসে করো, কি আসছে দেখো। বির ভ্যালু কত? না -2 প্লাস মাইনাস। বি স্কোয়ার কত? বি স্কোয়ার কত?
না বি স্কোয়ার কত না 2a স্কোয়ার মাইনাস 4 ইন্টু a ইন্টু সি ডিভাইড কত 2 ইন্টু 1। তোমরা নিজেরাও মানগুলো কিন্তু বসাবে, আমি দু জায়গায় দুটো ক্যালকুলেশন করছি। আগে এটা করে নিচ্ছি, তারপরে আমি এটাতে আসছি। এটা ক্যালকুলেশন করতে কত দাঁড়াবে না -2 প্লাস মাইনাস রুট আন্ডার 2 স্কোয়ার কত 4 মাইনাস 4 ডিভাইড কত 2। বুঝতে না বললে বলবে ক্যালকুলেশন। 4 মাইনাস 4 কত হয়ে যায় 0, তাহলে এই জায়গাটা আর থাকছে না, আমাদের পড়ে আছে কত -2 বাই কত 2। তাহলে -2/2 হলে কত হয় না -2/2 করলে হচ্ছে কত -1। তাহলে আমার x এর ভ্যালু দাঁড়ালো -1। এখন কোশ্চেন হচ্ছে যে স্যার আমরা বলেছিলাম যে দ্বিঘাত সমীকরণ বীজ কটা থাকবে, দ্বিঘাত সমীকরণের বীজ কটা থাকবে আগে বলেছিলাম। প্রথমে কেউ বলতে পারবে বীজ কটা থাকবে? দুটো। কিন্তু স্যার ক্যালকুলেশন করে দেখা গেল একটা বেরাচ্ছে, তাহলে কি হবে একটা, কিন্তু কোনোদিনই দ্বিঘাত সমীকরণের একটা রুট থাকতে পারে না। যখনই তুমি দেখবে একটা বেরাচ্ছে তাহলে আর একটাও -1 হবে, মানে -1 দুটো -1 হবে। বুঝতে পারলাম? যদি একটা রুট বেরায় তাহলে মনে রাখবে ওটাই রিপিট হয়ে আসবে, ওটাই রিপিট হয়ে আসবে। তাহলে -1 আর -1 এই দুটো রুট হলো। এই জন্য দেখো -1 বেরিয়েছে, এই জন্য বলা হয় রুট হচ্ছে ইকুয়াল। বুঝতে পারলে? ইকুয়াল কথাটা কেন ছিল? রিয়েল অ্যান্ড ইকুয়াল ছিল না, রিয়েল অ্যান্ড ইকুয়াল। আচ্ছা এইখানে আর একবার বের করি, সেটা হচ্ছে বি স্কোয়ার -4ac 4 - 4 মানে 0। ডি যখন 0 হবে তখন রুটে আমরা কি লিখতাম? রুট হবে রিয়েল অ্যান্ড ইকুয়াল। এটাই তো পড়েছিলাম। এবারে বলো কি সমস্যা? তাহলে যখনই দেখবে একটা বেরাচ্ছে তাহলে ওই রুটটাই রিপিট হয়ে যাবে। -1 তো বাস্তব সংখ্যা এবং রুটটা কি হবে ইকুয়াল, মানে দুটো রুট সমান। একটা রুট যদি আলফা ধরি আর একটা রুট যদি বিটা ধরি তাহলে আলফা বিটা দুজনের ভ্যালু কত হবে? -1 আগে পড়েছিলাম যে রুট যদি বেরায় আলফা হচ্ছে -1, বিটা হচ্ছে আলফা বিটা আমরা রুট ধরতাম। দুটো রুট যেহেতু দ্বিঘাত সমীকরণের দুটো রুট, একটা ধরলাম আলফা একটা ধরলাম বিটা। এখানকার ক্ষেত্রে কি আলফাও -1 বিটাও -1, তাহলে আলফা বিটা কি হচ্ছে? সমান হচ্ছে। এই জন্য বলা হতো যে বীজটা হচ্ছে বাস্তব কিন্তু সমান। বলো বাস্তব সমান বোঝা গেছে? হ্যালো আচ্ছা, যদি আমি উদাহরণটা এরকম দিয়ে দিই যে x² প্লাস x প্লাস 1 = 0, আমাকে এইটা থেকে বলো যে এর বীজগুলো মানে রুটগুলো কি ধরন হচ্ছে, ধরনটা কি? তোমরা যেভাবে করতে পারো, নিজেরাই করো, এটা ট্রাই করো। আচ্ছা, পিউ বিশ্বাস আনরিয়াল, হাসানুর বলছে আনরিয়াল, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। অরিন্দম্ব বলছে আনরিয়াল। আর কারা আছো তারা বলো বুঝতে পেরেছো কি পারোনি, কেন আনরিয়াল হচ্ছে? আনরিয়াল হচ্ছে সবাই বুঝতে পেরেছে, এটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। আমি কি বলছি, এখানে a সমান 1, b সমানও 1, c সমানও 1, তাহলে আমি d বের করব। d কি না, d হচ্ছে b² - 4ac। তো b কত? b মানে 1² মাইনাস 4। a কত? a কত? a কত 1, c কত 1, তাহলে কত আসছে? -3 আসছে না? লেস দেন 0। তো লেস দেন 0 হলে আমি রুলে কি লিখেছিলাম? রুট হবে আনরিয়াল। হয়েছে সবার? হয়েছে সবার? হয়েছে? স্যার মানে জিনিসটা বলছে আরেকটা কথা জিজ্ঞাসা করতে হলো। হ্যাঁ বলো। স্যার আমি ওই শ্রীধর আচার্যের ফর্মুলা দিয়ে করেছি। হ্যাঁ ঠিক আছে, আরে ওইটাই রুটের ভিতরে আসছে।
শ্রীধর আচার্য করো তাহলে রুটের ভিতরে এটাই আসছে, রুটের ভিতরে যদি এটা হ্যাঁ, আসে স্যার। তাহলে এটা হবে আনরিয়াল, কোনো অসুবিধা নেই, তুমি যেখান থেকে করতে পারো। হ্যালো, হ্যাঁ বলো। তাহলে স্যার দুটো সূত্র প্রয়োগ করে করা যাবে তাই তো? হ্যাঁ দুটো দিয়ে করা যাবে, কোনো অসুবিধা নেই, তুমি সেটা দিয়ে, আরে ওই ডিটা ওখানেই আছে। হ্যাঁ স্যার -3 লেস দেন 0 মানে জিরোটা বড় হচ্ছে তাই তো? হ্যাঁ হ্যাঁ, জিরোটা বড়, -3 থেকে জিরো বড় হয়, কারণ রিয়েল লাইন তোমরা জানো এটা, মানে- হ্যাঁ -3 থেকে জিরো বড়, এটুকু মনে রাখবে। মানে কি এটা কেন বড় হয়, কমন সেন্স আমি যদি লাগাই, আমি বললাম যে আমার কাছে কোনো পয়সা নেই, ভালো ব্যাপার, এটা তো ভালো নাকি, কিন্তু আমার 5,000 টাকা ঋণ আছে, কে বড় তাহলে? ধরো আমি বললাম আমার কাছে কোনো ধ্যান নেই বা কিছু নেই, আমার কাছে জিরো ব্যালেন্স, কিন্তু গোপাল যদি বলো যে আমার 5,000 টাকা ঋণ আছে, তাহলে আমি তোমার থেকে বড় তো, কারণ আমার কোনো ধ্যান নেই তো, কিন্তু পয়সা নেই আমার কাছে, তাই না? তুমি যদি বলো যে স্যার আমার 5,000 টাকা অন্য একজন আমার কাছে ধার মানে পায়, আমি তার কাছ থেকে ধার নিয়েছিলাম, আমি বলছি দেখো আমার কোনো ধার টার নেই, কিন্তু আমার কাছে কোনো পয়সা নেই, তাহলে কে বড় হবে? হ্যালো, তাহলে স্যার আমি পরীক্ষা এক্সাম হলে স্যার যে কোনো একটা রুল সূত্র অ্যাপ্লাই করে করলেই হবে? করলেই হবে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। এবারে কি এটা লেখানোর পেছনে কারণ হচ্ছে কোশ্চানে কি পড়েছিল, আমি এইটা কেন লিখালাম, কোশ্চানে পড়েছিল এরকম, যে কোশ্চানে এরকম পড়েছিল, কোশ্চানটা আমার মনে আছে, সেটা হচ্ছে লিখেছিল এরকম যে হ্যাঁ রুট, এরকম কোশ্চান পড়েছিল, রুট আর রিয়েল অ্যান্ড আনইকুয়াল, কোশ্চেনটা মনে আছে, আনইকুয়াল ইফ অপশন নম্বর এ তে দিয়েছিল ডি হচ্ছে গ্রেটার দেন 0, ঠিক আছে, অপশন নম্বর বি তে দিয়েছিল ডি ইকুয়াল টু 0, অপশন নম্বর সি তে দিয়েছিল ডি লেস দেন 0, আর অপশন নম্বর ই তে তো তোমরা, আরে ডি তে তো জানো তোমরা কি থাকে, নান অফ দা অ্যাবাভ, আর অপশন ই তে থাকে মোর দেন ওয়ান অফ দা অ্যাবাভ। এই হচ্ছে কোশ্চেন, বলছে ইফ এরকম এ কোয়াড্রেটিক ইকুয়েশন এরকমই ছিল, এ কোয়াড্রেটিক ইকুয়েশন x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, ঠিক আছে, দেন রুট আর রিয়েল অ্যান্ড ইকুয়াল, এরকম কোশ্চেনটা ছিল, রুট আর রিয়েল অ্যান্ড ইকুয়াল ইফ, এখান থেকেই কোশ্চেন, এই কোশ্চেনটাই ছিল, কোনটা হবে, রিয়েল অ্যান্ড আনইকুয়াল, অপশন এ। অপশন এ হবে, এটাই জিজ্ঞেস করেছিল, তোমরা প্রিভিয়াস ইয়ার দেখতে পারো যে অপশন এ হবে, ঠিক আছে, বুঝতে পারলাম। ডি মানে কি, ডি মানে হচ্ছে ওই যে ডি মানে কি, বি স্কয়ার মাইনাস 4ac, বি স্কয়ার মাইনাস 4ac, ওইটাই ডি, এইটাই হচ্ছে, এইগুলোই হচ্ছে তোমার জেনারেল ম্যাথ, মনে রাখবে জেনারেল ম্যাথ এখানে অনেকটা ডিফিকাল্টি দেওয়া হয় আমার থেকে বেশি। নেচার অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন, নেচার অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন, ইকুয়েশনগুলো লিখো, ইকুয়েশন এগুলো বাড়িতে করবে। 1 নম্বর দিলাম, সি নাম্বারটা, বলো বলো, বিটা কি x স্কয়ার, নাম্বারটা সমান সমান দিয়ে ওটা 0 লিখলাম তো, x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু সি 0, সি সি নাম্বার, হ্যাঁ হ্যাঁ প্লাস 3 ইকুয়াল টু 0, অপশন ডি লিখো, এ বি সি ডিটা এখানে লিখছি, এগুলো তোমরা বাড়িতে করবে, ঠিক আছে।
এই কয়েকটা অঙ্কতে তোমরা নেচারগুলো বের করবে, যে কী ধরনের নেচার দিচ্ছে, কী ধরনের রুট দেবে, ঠিক আছে? আর যদি পসিবল হয় তাহলে রুট বের করতে হবে, যেটা পসিবল হবে। কি বললাম নিশ্চয়ই বুঝতে পেরেছো? নেচার বের করবে, আর যেগুলো পসিবল হবে সেগুলো রুটও বের করবে। And the equality is nature and root. বিটা কি বললেন? বলো কোনটা কোনটা বললো? বিটা বন্ধনী দিয়ে কি বললেন? কোনটা? এ আর বি দাগে যে জিরোগুলোর পাশে বন্ধনী দিলেন না, ওটা কি বললেন? না এটা কিছু না, আমি বললাম যে তোমরা এখানে যদি এ বি সি ডি ই নেচার তো বের করবে, যদি পসিবল হয় রুটও বের করবে, নেচার অ্যান্ড রুট। মানে তুমি নেচার বের করতে পারবে যে রুটগুলো কী ধরনের হবে, বাস্তব হবে কি অবাস্তব হবে, এইসব ব্যাপারগুলো